কিরে তোর এই অবস্থা কিলা? বস করেন না, ওই যে অফিসে গিফট দিতে গেছিলাম না, ওখানে তো কাহিনী ঘটে গেছে। কি হয়েছে? আর কোয়েন না বস, ওই যে মাইন আছে না অফিসের মাইন, যার সাথে ভাবির বিয়ে হবে, ওই মাইন আমার মারধর করছে, শ্রদ্ধা করতেছে, অপমান করছে, আর আপনার নামে বদনাম করছে, আপনার নামে বাজে কথা বলছে, আর আমার না চাইছে। ওই মার খেয়েছস, নাচছস, ওই এই চিকনার ইজ্জত তুই মাটিতে মিশাইছস, কারণ আমার নাচ দেখাইবি। নাচ! কি নাচ নাচছস? নাচ! কিরে খারাপ আছিস কে? নাচ! নাচ! ওই থাম, যা আমার চোখের সামনে থেকে সরে যা, যা! সূর্য হ্যাঁ বাবু, কই? এই যে চলে আসছি, যে গেটের সামনে আছি, আসতেছি। তাড়াতাড়ি আসো, কথা আছে। না এই যে আসতেছি। আসছি। রেজাল্ট কি? ও রেজাল্ট, হ্যাঁ বুঝছো আব্বুর সাথে না আমার পুরো টম এন্ড জেরির মতো হইতেছে কাহিনী, জানো না কি হয়েছে? ওই গতকালকে তো তুমি আমাকে যে ওই যে বলছিলে না যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তাড়াতাড়ি বাসায় থাকতে হবে, আব্বু আসলে তারপর কথা বলতে হবে। আমি গেছি কালকে সন্ধ্যার আগে, বুঝছো? তো আমি গিয়ে ওয়েট করতেছি অনেকক্ষণ ওয়েট করতেছি, দেখি আব্বু আসেই না। তারপরে আমি চিন্তা করলাম না আজকে তো আমি বলবোই, কোনোভাবে আজকে ছাড়া যাবে না, আজকে এটা বলতেই হবে। তারপরে আমি অনেকক্ষণ ওয়েট করছি, আব্বু নাকি কোন মিটিংয়ে না কোথায় জানি গেছে একটা। তো আমি পরে যখন বের হয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম আব্বু কই, বলে আব্বু নাকি ঘুমায় গেছে। আমি জিজ্ঞেস করলাম কেন, খাবে না? বলে না আব্বু তো খায় আসছে। কোথায়? বলে ডিনার পার্টিতে গেছিলো। বলে এটা কোনো কথা? তারপরে আমি চিন্তা করলাম যে না, এইভাবে ছাড়া যাবে না, আজকে এটা বলতেই হবে। আমি যেহেতু সকালে উঠতে পারি না, এই জন্য আমি চিন্তা করছিলাম যে আমি পুরোটা জায়গা থাকবো। পুরা রাত আমি জায়গা ছিলাম, সত্যি কথা। তো সারা রাত জায়গায় আমি গিটার বাজাইলাম, এটা করলাম ওইটা করলাম, লাস্টে ড্রয়িং রুমে অনেক টায়ার্ড হয়ে ভোরের আজানের সময় ঘুমাই গেছি। আব্বু সকালবেলা আমার সামনে দিয়ে গেছে, কিন্তু আমার চোখ বন্ধ ছিল। সূর্য, তুমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছ না। আমার বাসায় আসলে অনেক সমস্যা হচ্ছে। হ্যালো, আপনাকে অনেক থ্যাঙ্কস। ওই কে লেগে থাক? না থ্যাঙ্কস, আপনার গিফটের জন্য থ্যাঙ্কস। ওই বিটলামি করার জায়গা পাও না না, আমার লেগে থ্যাঙ্কস? হ্যাঁ, থ্যাঙ্কস ফিল করলে আমি থ্যাঙ্কস জানাবো না? ওই তুমি গাধা নাকি মিয়া? গিফটের মানে বুঝো না? তোমার জামাইয়ের কল্লা আমি কাইটটা নদীতে ফালা দিমু। এজন্যই তো থ্যাঙ্কস, গিফটের মানে বুঝে আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। আবার বিটলামি করো? আসলে আপনার গিফটটা দেখার পর আমি আরো অনেক বেশি কনফিডেন্ট হয়েছি। আগে আমি একটু কনফিউজ ছিলাম। আমি ওকেই বিয়ে করছি। ওই বিটলামি রাখ। বাজেন বস, আসসালামু আলাইকুম। কোনো কিছুতেই তো কিছু হলো না রে। তো ওরে আমি ছাড়ুম না, ওর বিয়া হয়ে যাক, বাচ্চা কাচ্চা হোক, ওরে আমি ছাড়ুম না। যা
যা হন, আমার ভালো লাগতেছে না, যা। আজকে আমরা যে মহতী সভা করতে যাচ্ছি তার কিছু উদ্দেশ্য আছে। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন করে রেডিও চকলেট শুরু করব। সেই লক্ষ্যে আমরা কিছু কর্ম পরিকল্পনা তৈরি করেছি, সেই কাজগুলো আমরা ভাগ করে নেব। প্রধানত পরিকল্পনাগুলো তৈরি করেছে নুসরাত নিজেই। তো তার মধ্যে ভুলক্রমে প্রথম এবং প্রধান যে পরিকল্পনা সেটাই সে বাদ দিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমাদের শুভ বিবাহ। 1 নম্বর কাজ হচ্ছে, আমরা 1 নম্বর কাজটাই প্রথমে সম্পাদন করব, সেটা হচ্ছে আমাদের শুভ বিবাহ। আর সার কথা বলতে সে মধ্যে আপনি হাস জায়গায় ডিস্টার্ব করতে, সে কথাটা শেষ করে তারপর বলবেন না। সেটা তো আপনার বিষয় না, সেটা আমি বুঝতেছি কি কারণে আমি হাত তুলেছি। আচ্ছা, আবার আপনি ঝগড়া শুরু কথা কম বলেন। আচ্ছা, করেন করেন, কি করবেন করেন। মাহিম ভাই, ছোট্ট একটা কথা না বলে পারলাম না। বিবাহের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে যাচ্ছেন, সেই বিষয়টা কি আমাদের এমডি সাহেব এবং তার বউ মানে আপা এবং দুলাভাই দুজন কি জানে? কামাল সাহেব, এটা একটা অফিস। আমরা অফিসিয়াল বিষয় নিয়ে আলোচনা করছি। এই বিবাহটি আর কোনো ক্রমেই পারিবারিক অবস্থায় নেই। এটি রেডিও চকলেটের একটি কার্যক্রম, তেমন করে ভাবতে হবে। তার মধ্যে পরিবারকে ঢোকালে হবে না। কে ভাই কে ভাবি সেটা চিন্তা করে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি ব্যক্তিগত সম্বোধন সার, এটা একটা বিষয়, কিন্তু অবশ্যই কথা বলার সময় সেটাই। এই বিবাহটি হচ্ছে আমাদের রেডিও চকলেট ওপেন করার প্রথম কাজ, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আমি কিছু দায়িত্ব বন্টন করে দিতে চাই। প্রথমেই জাহাঙ্গীর সাহেব, আপনি একটা বাজেট তৈরি করবেন, মানে বিয়েতে কত খরচ হতে পারে তার একটা বাজেট। আর কামাল সাহেব, যদিও আপনি ইতিমধ্যে নানান অপকর্মের জন্ম দিয়েছেন এবং তার কারণে আপনি যথেষ্ট সাজাপ্রাপ্ত হয়েছেন, বা আপনার ব্যক্তি চরিত্রেরও তো আসলে ঠিক ঠিকানা এত অসীম এবং এত জটিল, এবং সবাইকে এত জটিল অবস্থায় ফেলে দেয়। মানে মুদ্রা কথা হচ্ছে যে আপনাকে তো খুব বেশি ভালো মানুষ বলা। আমি আসলে আজকের এই দিনে এরকম একটি মহৎ কাজ আমরা করতে যাচ্ছি, কাউকে আঘাত করতে চাচ্ছি না, সে কারণে আপনাকেও আঘাত করলাম না। আপনাকেও আমি এই কাজের অংশীভূত করতে চাই। আপনার দায়িত্ব হচ্ছে আপনি টোটাল অ্যারেঞ্জমেন্টটা করবেন। তবে আপনি একা না, সেক্ষেত্রে আপনার সঙ্গে জাহাঙ্গীর সাহেব আঠার মতো লেগে থাকবে এবং তার প্রয়োজন আছে। স্যার, ওনার যে মেজাজ, তাতে কিন্তু সবসময় একটা খ্যাটম্যাট লাগিয়েই থাকবে আমার সাথে। এটা স্যার, না বলবি কিভাবে? আপনার তো ছোট মন, ছোট মনের মানুষের সাথে তো মিশা যাবে না। দেখছেন দেখছেন স্যার, এখনই কি শুরু কর স্যার, কাজের সময় কি করবেন এটা তো বলে যেতে আসে। সমস্যাটা হচ্ছে কি, আমরা ঠিক বুঝতে পারি না যে কোনটা তর্ক এবং কোনটা ঝগড়া। আমাদের মাথায় রাখা ভালো যে আমরা তর্ক করছি, তর্ক যেন কোনো ক্রমেই ঝগড়ায় না গড়ায়। যাও, আপনি লেগে থাকবেন তার সঙ্গে, ইটস ইউর ডিউটি। আর তোমাকে যে দায়িত্বটা দিতে চাই সেটা হচ্ছে যে শপিং। আচ্ছা। মেয়েদের কিছু শপিং টপিং থাকে, সেগুলো তো সবাই খুব ভালো বুঝবে না। যদিও এই দায়িত্বটা আমি আমার পরিবারকেও দিতে পারি, কিন্তু বিষয়টা যেহেতু এখন একটা অফিসিয়াল রূপ নিয়েছে, সেক্ষেত্রে তুমিও তাদের সঙ্গে থাকবে। এটাই তোমার অফিসিয়াল ডিউটি।
আর বিমল, তুমি পুরো কাজের সঙ্গেই থাকবে। যখন যেটা করা তোমার কাছে মনে হয় যেটা করা উচিত, এটা করলে ভালো হবে, তুমি সেইভাবে অংশগ্রহণ করবে। জি স্যার। আর এই হচ্ছে আমার বক্তব্য। আমি শেষ করলাম। এখন নুসরাত, আপনি কি কিছু বলবেন? জি না ম্যাম সাহেব, আমার মনে হয় এই মিটিংয়ে আমার বলার কিছু নেই। ধন্যবাদ। সবাইকেই দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, আপনাকে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হয়নি। আপনার একটিই দায়িত্ব, আপনি আমাকে বিয়েটা করবেন, এই আর কি। এই দায়িত্বটা আপনি সুচারুরূপে পালন করবেন বলে আমরা আশা করি। তো ইটস ওকে। জি। হ্যাঁ, আমরা এগিয়ে যাচ্ছি, এটা বোঝা যাচ্ছে। রেডি চকলেট কি হবে? ওপেন হবে। মিটিং সমাপ্ত ঘোষণা করিয়ে দিলে হ্যাঁ, মিটিং সমাপ্ত। ঠিক আছে ভাই। আপনি কিন্তু সার্বক্ষণিক তার সঙ্গে থাকবেন, মানে সে যে অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করবে সব কিছুর মধ্যে, কিন্তু আপনার প্রধান কাজ কিন্তু বাজেটটা করা। ওকে, ঠিক আছে। যার যার কাজে চলে যান। ময়না, ভাবি আসছে। ময়না এক কাপ চা নিয়ে না। এই যে ভাবি আপনার চা। এত তাড়াতাড়ি? আজকাল না তুই যা ভালো হয়ে গেছিস। ভাবি আর কিছু খাবেন? না রে, কিছু খাবো না। জি, বস বসবো। বস না, কতদিন তোকে দেখি না। ভাবি আপনার কি কিছু হয়েছে? কিছু হয়নি। কতদিন তোর হাতের চা খাই না। চিনি দুধ ঠিক আছে? একদম ফার্স্ট ক্লাস। প্রাণটা জুড়ে গেল। ইস ময়না, জানিস তো মাঝে মাঝে না তোর কথা আমার এত মনে হয়। এই যে এতদিন ছিলাম না, খুব মন খারাপ লাগছে। মাঝরাত তো ঘুম ভেঙে গেছে তোর কথা মনে হয়। ভাবির কি কিছু হয়েছে? তুই যত যাই বলিস, তুই তো মনে করিস ভাবি খুব খারাপ, ঠুকনা মারে, রাগারাগি করে, কিন্তু আমি যে তোর ভালোবাসি সেটা তুই বুঝতে পারিস না। এই জন্যই তো শুয়ে গেছে। তুইও তো অনেক সুখে এসেছিস মনে। কই যে জামা তো আইট হয়ে গেছে। তোর গায়ে জামা হয় না? না, মিথ্যা কথা বলার জায়গা নেই। এই চেহারাটা আমচুরের মতন হয়ে গেছে কেন? এই সারা রাত ভরে খালি ফোনে কথা বলিস না? না, যে রাতে তো এই মিডল ইস্ট বিটা ফোন দেয় না, বিকেলবেলা ফোন দেয়। হ্যাঁ, বিকালে ফোন দেওয়া, সারা রাত তুমি সেটা ভাবো। আচ্ছা শোন না, এই যে আমি যে ছিলাম না, সবাই কেমন ছিল রে? সব ঠিকঠাক। ভালো। বাবা একবার আমার কথা বলেনি না? চাচা কয়েছিল আপনার কথা, আমার জিজ্ঞেস করেছিল যে ময়না যাওয়ার সময় কি তোর কিছু কয়ে গেছে? আমি কইছি যে না। আচ্ছা কি করে বলবো বল? বলার মতো পরিস্থিতি ছিল? যেরকম পরিস্থিতিতে আমি থাক, বাদ দে, এসব নিয়ে কথা বলে কোনো লাভ নাই। শোন ময়না, দুইটা পাতিল একসাথে থাকলে ঠোকাঠুকি লাগে, লাগে না? মনে মনে ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়া হয়। এই যে স্বামীর সাথে সংসার করি, তাই কি রাগারাগি হয় না? রাগ করিতে গেলাম। হ্যাঁ, আমি না আসলে একটা কথা চিন্তা করছি। ধর আমি যদি আলাদা বাসা নেই, তুই আমার সাথে যাবি? চাচা কি যাবি? সেটা তো বলতে পারছি না। মানে ধর বাবা এখনো মিতুকে বিয়ে দেয়নি, তারপর মাহিনে নতুন বসবে, নতুন বউর সাথে থাকুক না কিছুদিন, যখন বুঝবে বড় বউ কি, তারপর যদি তখন বলে বৌমা আমাকে তোমার কাছে নিয়ে চলো, অবশ্যই নিয়ে যাবো। তুই কি মনে করিস বাবাকে আমি ভালোবাসি না? আমার বাবা মানে আমি বাবাকে খুবই ভালোবাসি। চাচা না গেলে আমি কোনো যাবো না। রং করার জায়গা পানো না? যেমন চাচার সাথে তুমি সারা জীবন থাকবা, চাচার সাথে তুমি থাকতে পারবা? তোমার বয়স হয়নি? তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে কি হবে? কিছুদিন পর তোমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। কোথায় থাকবা তুমি চাচার সাথে? না, যে চাচা কয়েছে যে আমার এবারই রেখে দিই। হ্যাঁ তাই নাকি? স্বপ্ন দেখো। হ্যাঁ, চাচা রেখে দিবে। নতুন একটা বউ আসছে বাড়িতে, তার সম্পর্কে জানিস? সে মানবে তো স্বামীর সাথে এখানে থাকা? আমার স্বামী কি মাহিম বড় ঘরে থাকবি নাকি? আমার ঘর আছে না, আমার ঘরে থাকবি। চাপ, বাজে কথা বলে, কথা বলার কোনো সিঁড়ি নেই। তোমার ঘর আছে না? শোনো, বাইরে চাকরি করা মেয়ে কোনোদিনও ঘরের সমস্ত এই সমস্ত উল্টাপাল্টা জিনিস দেখবে না। শেষে সব ফিটফাট যাবে। তার কোনো রকমে তুই কি মনে করিস বাইরে কাজ করে সে ঘরে তোকে হেল্প করবে? এই যে আমি তো অর্ধেক কাজ তোর সাথে করি, তারপর তুই রাগারাগি করিস, ঝড়াঝাটি করিস, ঠুকনা মারি, তারপর আবার নিজেই বলিস ভাবে একটা ঠুকনা মারেন তো, আজ আমার ভুল হয়েছে বলিস না? আবার রাগ করে বের হয়ে যাস, বের হয়ে গেলে আবার কি আবার ফেরতও আসিস। তখন কি আমি তোকে একবারে বলেছি না তোকে রাখবো না? বলেছি? তার মানে কি? মানে হলো আমি তোকে ভালোবাসি।
আসলে তো তুই আমার বোনের মতনই, তাই না বল? ভাই বোন অন্যায় করলে মানুষ রাগে না, বড়রা শাসন করে না, আবার আদরও তো করি। যে তুই যা চাস তা আমি তোর দেই না। আপনার একবার একটা লিপস্টিক নিয়েছিলাম, আবার কাটিয়ে না যান না। নাই, এটা আমার লিপস্টিক, তুই চুরি করবি কেন? তুই বলবি ভাবে আমাকে লিপস্টিক, এই যে মোবাইল চেয়েছি দিছি, আবার বলিস ফ্লেক্সি লোড করে দেন, করি না? তার মানে কি তুই চেয়ে নিবি? চুরি করা মহাপাপ, এটা তুই জানিস না? চালে কি দেননি, ঠেলায় পড়লে দেন। আচ্ছা যা, এবার থেকে চাইলিয়ে দিব। যাবি? আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হোক গা, আবার বানাবি, সমস্যা কি? কিন্তু তুই একটু ভাব, তুই একটু চিন্তা কর। তুই যদি এখনই তোর বলতে হবে সেটা না। আর চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার কাম আছে, গেলাম ভাবি। যা। ভাবিস, হ্যাঁ? কষ্টে মহিলা, ওর সাথে ওর বাসায় যাবো আমি। সে আমার নিয়ে ওর বিয়ে দিবি, ওর সিঁড়ি নিয়ে গুতোর গুতো আমার জীবনটারে শেষ করে ফেলাইছে। তো মারিয়ে ফেলাবি ওর বাসায় গেলে। তো 1000 টাকা দিলে ওর বাড়ি যাবো না, ময়না ওর বাসায় কাম করবি। হ্যাঁ, চাচা থাকবো না। তো ভাইয়ানা সে যখন ফোন করবে তখন সুর করে নেমে যাবা, চাচার কথা ভাববা না, ঢং করার জায়গা পায় না। না গেলে না গেলি, তোর মতন মানুষ না হলে কি হবে? দুনিয়াতে চলছে না। জাহাঙ্গীর ভাই কি করতেছে? এই না, এমনি এসে লেখাশোকা করতে আসলাম। নে, আপনাকে তো বাজেটটা করতে বলা হয়েছে। আর সেইটাই একটু দেখতে আসে। গুড, সেটা শুধু দেখলেই হবে না, এটার মধ্যে কিছু বুদ্ধি খাটাতে হবে। না দেখছি, এবং একটা রিজনেবল বাজেট করিও ভালোইছি। না, বাজেট তো রিজনেবল অবশ্যই করতে হবে, কিন্তু বাজেট করতে হবে দুটো। একটা বাজেট করতে হবে হায়ার বাজেট, আরেকটা বাজেট করতে হবে হচ্ছে আপনার রিজনেবল বাজেট।